নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধে আজকে পাঁচটা গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে সকলকে বলবো যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সবার প্রথম যদি আমরা গুরুত্বপূর্ণ আপডেটে যাই, যে ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে বলেছিল যে ইরানের ওপর আগামী 10 দিন কোনো প্রকার মিসাইল অ্যাটাক হবে না, তারা ইরানে কোনো এনার্জি সেক্টরের ওপর আক্রমণ করবে না, সেই কথাকে সম্পূর্ণরূপে ভেঙে দিয়ে ইসরায়েল আবার কি করলো, ইরানের দুটো পারমাণবিক কেন্দ্রের ওপর ইস্পাহান আর আরাকে, এই দুটো জায়গার ওপর হামলা চালিয়ে দিল এবং এই হামলা মারাত্মক বোমাবাজি কিন্তু হয়েছে। গতকাল যেখানে আরাকে কেবলমাত্র জনগণের জন্য বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল, বিদ্যুৎ তৈরি হয়, ওখানে নিউক্লিয়ার সাইডও আছে, সেই নিউক্লিয়ার সাইডে এনার্জি সেক্টরের উপর ইসরায়েল মারাত্মক লেভেলে বোমাবাজি করতে শুরু করে দেয়। অপরদিকে দেখতে পাচ্ছেন ইরানের দুটো স্টিল প্ল্যান্টের ওপর সেটাও কিন্তু ইসরায়েল হামলা করে দিয়েছে। দেখুন, আমি আবার একটা কথা বলি, যুদ্ধ কখনো শান্তির বার্তা আনতে পারে না। সেখানে দেখা যাচ্ছে যে আবার ইসরায়েল আবার দুটো পরপর দুটো জায়গায়, ইরানের গুরুত্বপূর্ণ জায়গা ইস্পাহান আর একটা হচ্ছে আহাভাজের এবং ইস্পাহান, এই দুটো জায়গায় স্টিল প্ল্যান্টে কিন্তু আক্রমণ হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। ওয়াল স্ট্রিট জার্নাল তারা কভার করেছে যে ইরান সেজ ইসরায়েল হিট দুটো স্টিল প্ল্যান্টসে কিন্তু আক্রমণ কিন্তু হয়ে গেছে। মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ জায়গা এই দুটো জায়গা। দেখুন, ইস্পাহানেও কিন্তু আক্রমণ হয়ে গেছে এবং সাথে সাথে যদি দেখা যায় এই বিরাট লেভেলে কিন্তু ধ্বংসলীলা চলেছে। আপনারা ছবি দেখে বুঝতে পারছেন যে ধ্বংসলীলা গুরুত্বপূর্ণ কতটা মিসাইল অ্যাটাক হয়েছে। অপরদিকে যদি আমরা যাই, এই হামলার পর ইরানের পক্ষ থেকে কি কিছু বলা হয়েছে? ইরানের পক্ষ থেকে কি কোনো বার্তা দেওয়া হয়েছে, নাকি ইরান চুপ হয়ে আছে? দেখুন, প্রশ্নটা হয়েছে, ইরান যথারীতি কিন্তু আবার পাল্টা আঘাত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং তারা বলেছেন প্রত্যেকবারের মতো এইবারও কড়া জবাব কিন্তু তারা ইরান দেবে, সেটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। আরাকি স্টিল প্ল্যান্টে বোমাবাজির পর বিস্তীর্ণ এলাকায় মারাত্মক লেভেলে ধোঁয়া কিন্তু অন্ধকার জগতের দিকে চলে গেছে, কিন্তু রেডিয়েশন কতটা ছড়িয়েছে সেই ব্যাপারে কোনো তথ্য এখনো পর্যন্ত আসেনি। ভয়াবহতা বুঝতে পারছেন কোন লেভেলে আক্রমণটা হয়েছে, কোন লেভেলে অ্যাটাকটা হয়েছে। ইরান জানিয়ে দিয়েছে ইস্পাহান এবং আরাকে, এই দুটো জায়গায় কিন্তু ইরানে অলরেডি ইউরেনিয়াম এনরিচমেন্টে কিন্তু ইরান এখানে করছিল, সেটা এখন অক্ষত রয়েছে এবং বাইরে ক্ষতি হলেও কিন্তু ভেতরে স্ট্রাকচার তাদের ধ্বংস হয়নি, সেটাও কিন্তু ইরান কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। দেখুন, গুরুত্বপূর্ণ বিষয় কোনটা হয়ে যায় বলুন তো? গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায় আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে কোঅর্ডিনেশনের কিন্তু অভাব বাড়তে দেখা যাচ্ছে। কেন বলছি? ইসরায়েল মরিয়া হয়ে আছে ইরানকে ধ্বংস করার জন্য, অপরদিকে ইরান জিতলে ইসরায়েলের অস্তিত্ব নিয়ে কিন্তু চিন্তার বিষয় আছে, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প চাইছে যে স্টেট অফ হরমুজ, ওই যে টোটাল 7 থেকে 8 কিলোমিটার যেটা ইরান দখল করে বসে আছে, সেইটাকে টোটালটাই নিজের কন্ট্রোলে আনতে, যেখানে তেলটা নিয়ন্ত্রণ থাকবে আমেরিকা কন্ট্রোলে। সেখানে ইরানের আইআরজিসি সে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে যুদ্ধ করে এবং যুদ্ধের প্রস্তুতির জন্য তারা কিন্তু রেডি আছে, কিন্তু স্টেট অফ হরমুজ তারা কিন্তু ছাড়বে না, এটাও কিন্তু তারা দাবি জানিয়েছে। দেখুন, যুদ্ধ অ্যাকচুয়ালি যুদ্ধ হয় দুই দেশের, কিন্তু যুদ্ধে বাতাবরণ ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দেশগুলো। আজকে স্টেট অফ হরমুজ যেটা ইরান নিয়ন্ত্রণ করছে, সেই স্টেট অফ হরমুজ যে রাস্তা দিয়ে বিশ্বের 20% তেল যায়, এনার্জি একদিক থেকে আরেক দিকে যাওয়া হয়, এলপিজি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এক দেশ থেকে আরেক দেশে যায়, গোটা বিশ্বে এই মুহূর্তে কিন্তু একটা অর্থনৈতিক ধাক্কার মুখে দিয়ে যাচ্ছে। গোটা বিশ্ব কিন্তু একটা অর্থনৈতিক ডাউনফলের দিকে কিন্তু চলে যাচ্ছে। অপরদিকে যদি আপনারা তেহরানে আজকের আপডেট যদি দেখেন, তেহরান কি বলছে, তেহরানও গুরুত্বপূর্ণ জায়গায় জানিয়ে দিচ্ছে, ইরান জানিয়েছে ওয়েলকাম টু হেল। ঠিক আছে, কি বলছে এটার উপর আর একটা ভিডিও আছে, এই চ্যানেলে আছে, দেখে নেবেন। মার্কিন সেনারা যদি ইরানে পা রাখে তাহলে তাদেরকে নরকে যেতে হবে, নরকে স্বাগত তারা জানিয়ে দিয়েছে।
জানিয়ে দিয়েছে ইরানে পা রাখলে কফিনে নিয়ে ফেরত যেতে হবে, এখান থেকে সরাসরি ইরান একটা মৃত্যুর হুমকি কিন্তু আমেরিকা এবং ইসরায়েলকে দিয়ে দিচ্ছে। এতে মার্কিন সেনাদের মধ্যে একটা ভীতি সঞ্চার তৈরি হয়েছে, সাইকোলজিক্যাল ব্রেকডাউন কিন্তু মার্কিন সেনাদের মধ্যে তৈরি হয়ে গেছে। যুদ্ধের বাস্তবতা যদি দেখেন না আপনারা, যদি ইরানকে দেখেন, ইরান কিন্তু মানে ভূপ্রকৃতির দিক থেকে কিন্তু কঠিন অবস্থায় রয়েছে, কারণ 1/3 পুরো পাহাড়। ইরাকের মতো সমতল নয়, যুদ্ধে জেতা মানে যুদ্ধটা করা অত সহজ বা ইজি নয় এক্ষেত্রে, কারণ ইরানে আইআরজিসি পরিষ্কার বলে দিয়েছে যে তারা কিন্তু ভিয়েতনাম নয়, তারা আফগানিস্তান নয়, তারা ইরাক, কারণ এদের থেকেও শতগুণ ভয়াবহ পরিস্থিতি হবে, সেটা ইরানে আইআরজিসি পরিষ্কারভাবে আমেরিকার দিকে উদ্দেশ্য করে জানিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে যদি আমরা আরও একটা গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের নিয়ে যাই, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট যদি আমি আপনাদের দেখিয়ে দিই, গুরুত্বপূর্ণ আপডেট কি দেখুন, ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন কুয়েতের এয়ারবেস ব্যবহার করে স্থলপথে যুদ্ধ ইরানের এগেনস্টে করতে হবে, পরিষ্কারভাবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সে কিন্তু জানিয়ে দিয়েছেন। আর যখনই এই জানিয়েছেন তখনই তার জবাব দেওয়ার জন্য ইরান কুয়েতের বিমানবন্দরে ড্রোন অ্যাটাক শুরু করে দিয়েছে, রাডার সিস্টেমের ওপর কিন্তু ড্যামেজ করে দিয়েছে, রাডার সিস্টেমের ওপর আঘাত করা শুরু করে দিয়েছে কুয়েতের। যেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে সে কুয়েতকে আক্রমণ করা শুরু করে দিয়েছে, ফলাফলে ইন্টারন্যাশনাল বিমান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ কুয়েতের মধ্যে এই মুহূর্তে। সাথে আমরা দেখি মার্কিন সেনারাও ব্যবহার করতে পারবে না, কারণ ইরান সতর্কতা বানিয়ে একটা ঘোষণা করে দিয়েছে, যে দেশ আমেরিকাকে সাহায্য করবে সেই দেশ ইরানের আক্রমণের মুখে পড়বে, সেটা কিন্তু ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। বিশেষ করে তারা বলে দিয়েছে, ঘোষণা করেছে ইউএই, বাহরাইন, এরাই এই দেশগুলো কিন্তু ইরানের মানে চ্যালেঞ্জিংয়ের মুখে রয়েছে। এবং সাথে যদি আমরা আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখি, ইরাকে পিএমএফ, পপুলার মোবিলাইজেশন ফোর্স, তারা এই পপুলার মোবিলাইজেশন ফোর্স তারা জানিয়ে দিয়েছে যে তারা ইরানের পাশে আছে। এবং আজ ভোরেই জর্ডানে একসঙ্গে 4টে জায়গা, প্রিন্স ফাইসাল এয়ারবেস, তারপরে আছে কিং আবদুল্লাহ এয়ারবেস, কুইন আলিয়া এয়ারবেস, সাথে প্রিন্স হাসান এয়ারবেস এবং মুইফাক এয়ারবেস, এই 5টা এয়ারবেসের ওপর মারাত্মক লেভেলে হামলা চালিয়েছে এবং একাধিক মিসাইল ছুড়ে দেওয়া হয়েছে এই এয়ারবেসগুলোর ওপর। তাহলে ভাবুন, যুদ্ধের পরিস্থিতি এখন কিন্তু পুরো মিডল ইস্টে মারাত্মক লেভেলে কিন্তু মানে ধর কিন্তু আক্রমণ শুরু হয়ে গেছে। এই আক্রমণ কবে থামবে, যুদ্ধ কবে থামবে, সেই প্রশ্ন কিন্তু গোটা বিশ্বের মানুষদের কাছে একটা বড় চ্যালেঞ্জিং প্রশ্ন হয়ে গেছে, যে যুদ্ধের পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে। অপরদিকে যদি আমরা আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এই ভিডিওতে আমরা আলোচনা করে নিই, এই সেশনে আলোচনা করে নিই, সেটা হচ্ছে স্টেট অফ হরমুজ, যেটা এখন ইরানে নিয়ন্ত্রণ রয়েছে, কন্ট্রোল রয়েছে। এবং এই স্টেট অফ হরমুজ দিয়ে বলা হচ্ছে, একটা আপডেট এসেছে, একটা মানে তেলবাহী ট্যাঙ্ক পাকিস্তানের নাকি পতাকা লাগিয়ে সেটা নাকি ইরানকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। তখনই ঠিক ইরানে আইআরজিসি বারবার জিজ্ঞাসা করে, তখন ওই তেলবাহী ট্যাঙ্ক থেকে কোনো রিপ্লাই আসেনি। যখন রিপ্লাই আসেনি তখন ইরান ওই তেলবাহী ট্যাঙ্কে সরাসরি হামলা করেছে, ট্যাঙ্ক ধ্বংস করেছে এবং সমুদ্রে নাকি ডুবে যায়, এরকম নাকি খবর এসছে এবং বিশাল অগ্নিকাণ্ডও হয়েছে। যার ফলে ইরান পরিষ্কার বার্তা দিয়েছে যে ইরানের অনুমতি ছাড়া কেউ কিন্তু স্টেট অফ হরমুজ দিয়ে যেতে পারবে না। তার জন্য ইরান আবার চীনের একটা প্রসঙ্গ তুলে এনেছে, তারা জানিয়েছে চীনের 2টি জাহাজ তাকেও কিন্তু ইরান ফিরিয়ে দিয়েছে, চীনকেও নাকি পারমিশন দেয়নি। তাহলে ভাবুন যুদ্ধের পরিস্থিতি এখন কোন জায়গায় চলে যাচ্ছে। অপরদিকে যদি আমরা আরও একটা লাস্ট গুরুত্বপূর্ণ আপডেট, সারাদিনের আপডেট যে আমরা দেখি, ডোনাল্ড ট্রাম্পে যে গর্ব, সমুদ্রে এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন, ইউএসডি আব্রাহাম লিঙ্কন, ইউএসডি জোরাল ফোর্ট, আগেই বলা হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে নিজেদের ইচ্ছেই কিন্তু এগুলোকে ইরানের রেঞ্জের বাইরে সরিয়ে আনা হচ্ছে, কিন্তু ট্রাম্প স্বীকার করে নিয়েছে যে 17 দিক থেকে আক্রমণ হচ্ছে, যার ফলে কিন্তু এই ইউএসএসডি জোরাল ফোর্ট, ইউএসএসডি আব্রাহাম লিঙ্কন, এগুলোকে কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে এবং এগুলো কিন্তু মেরামতের দিকেও গেছে।
এতে মার্কিন সামরিক ভাবমূর্তিও কিন্তু কোথাও না কোথাও যেন একটা আঘাত পাচ্ছে বলে মনে করছে জিওপলিটিক্স এক্সপার্টরা। শেষে যদি আমরা আলোচনা করি, দেখি যে এই যুদ্ধ ভবিষ্যতে কি কি পরিবর্তন আনতে পারে। এই যুদ্ধ কি বিশ্ব মানে নীরবে দেখবে, নাকি এই যুদ্ধের সাথে ইরানের সাথে আরো কিছু দেশ মানে যুদ্ধে নামবে, বা আমেরিকা বা ইসরায়েল হয়ে আরো কিছু দেশ যুদ্ধে নামবে? তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধে কি কোনো ছায়া বা যুদ্ধ থামার কিন্তু কোনো ভাবমূর্তি কি দেখা যাচ্ছে? এই প্রশ্নটা আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। আপনারা এই প্রশ্নের উত্তর অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা আর্টিকেল আমরা তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।